রাত্রি তখন গভীর, আর চাঁদের আলোতে ঢেকে আছে সমস্ত চারিদিক, যেন গোটা পৃথিবী শান্তিতে ঘুমিয়ে আছে। সেখানে একটি ট্রেন ছুটে চলেছে সমস্ত অন্ধকারকে ভেদ করে এক অচেনা পথে। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কনজিউরিং বাংলাতে, যেখানে রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা নেই, শুধু ভয় আর শিহরণ। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রহস্যময় রাতের যাত্রী। সুব্রত এক তরুণ বাঙালি। সে ছিল ঢাকা শহরের এক সাংবাদিক, যার কাজ ছিল গ্রাম বাংলার খবর তুলে আনা। প্রতিবারের মতন এবারেও তাকে যেতে হবে একটি নতুন গ্রামে, যার নাম ছিল সোনারগাঁ। বেশ কিছুদিন থেকে কাজের চাপে সুব্রতর মনটা বেশ অস্থির হয়েছিল। তাই সে ভেবেছিল এইবার কয়েকটা দিন ওই গ্রামটিতে কাটিয়ে আসবে। কমলাপুর স্টেশন থেকে সে সন্ধে 6টার সময় ট্রেনে উঠে পড়ে সোনারগাঁ গ্রামটির উদ্দেশ্যে। সুব্রত যে সিটে বসেছিল তার আশেপাশে তেমন কোনো যাত্রী ছিল না। কিছুক্ষণ পর 9টার দিকে তার সাথে থাকা খাবার খেয়ে জানালার পাশে বসে একটি বই পড়তে থাকে। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া তার অফিসের ঝামেলা আর জীবনের ক্লান্তিকে দূর করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার চোখ দুটি যেন ধরে আসে, যেন সে বহুদিন থেকে এই শান্তির অপেক্ষায় ছিল। কিন্তু সুব্রত জানে না যে আজ রাতে সে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে। পথে ট্রেনটি এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটি ঝড় উঠল এবং বিদ্যুৎ চমকাতে শুরু করলো। অল্প বৃষ্টিও পড়তে শুরু করলো। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো এবং একটি ছোট্ট স্টেশনে এসে থেমে গেল। হঠাৎ সুব্রতর ঘুম ভেঙে গেল। চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ বসে থাকার পর ট্রেনটি না ছাড়ায় সে একটু বাইরে নামলো। দেখল ছোট্ট একটি বোর্ডে লেখা কালাপাহাড় স্টেশন। চারিদিকে এতটাই অন্ধকার আর ওই স্টেশনে কোনো আলো না থাকায় সুব্রতর মনে যেন এক অন্যরকম অনুভূতি জাগরণ হতে শুরু করে। স্টেশনটি দেখেই তার মনে হলো এখানে বহু বছর ধরে কেউ আসে না। চারপাশটা বন জঙ্গল আর গাছপালা দিয়ে ঘেরা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কোথা থেকে যেন এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটিকে দেখতে কেমন জানি এক অদ্ভুত রকমের। গায়ের রং কালো, একটু বেঁটে আর দাঁতগুলো যেন উঁচু। তাকে দেখেই সুব্রতর মনটা কেঁপে উঠল। বৃদ্ধ লোকটি বলল, তুমি কি জানো এখানে কেন এসেছো? তার কথা শুনে সুব্রত হতবাক হয়ে গেল এবং অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? আর আপনি কি জানার কথা বলছেন? আমি তো ঠিক বুঝতে পারলাম না। বৃদ্ধ লোকটি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, এখানে তোমার আসা উচিত হয়নি। এই স্টেশনটি বহু বছর আগে এক ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছিল। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা যায়, আর তারপর থেকে এখানে কেউ আসে না, কারণ তাদের আত্মারা এখনো এখানে ঘুরে বেড়ায়। এই কথা শুনে সুব্রত ভয়ে ফিরে যেতে চাইলে লোকটি তার হাত ধরে বসে এবং বলে, এখন তো তোমার যাওয়ার উপায় নেই। ঝড়ে লাইনের উপরে বড় গাছ ভেঙে পড়েছে, তাই আজ ট্রেন ছাড়বে না।
আজ রাতে এখানেই থাকতে হবে। সুব্রত একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু কিছু করার নেই। বৃদ্ধ লোকটির সাথে সে স্টেশনের একটি ঘরে গিয়ে বুঝতে পারল লোকটি আসলে সেইখানের স্টেশন মাস্টার। এক কোণে থাকা একটি বেঞ্চের উপরে সে বসে বারবার তার হাতঘড়ির দিকে তাকাতে থাকে আর ভাবতে থাকে কখন এই রাতটি শেষ হবে। ভাবতে ভাবতে সে একটু ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক কান্নার আওয়াজ শুনতে পেয়ে তার ঘুম ভেঙে যায়। আওয়াজটি আসছিল স্টেশনের বাইরে থেকে। সুব্রত ওই ঘরটির এদিক ওদিক তাকায়, কিন্তু অদ্ভুতভাবে সেই বৃদ্ধ লোকটিকে কোথাও দেখতে পায় না। অথচ তার ভালো করে মনে আছে যে তার ঘুমিয়ে পড়ার আগে সেই লোকটি তার সাথেই এই ঘরটিতে ছিল। সুব্রতর মনে তখন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরছিল। সেই লোকটি কে? সে কি সত্যি এখানের স্টেশন মাস্টার? তবে সে কোথায়? একটু পরে সাহস করে সে বাইরে গেল এবং সেখানে গিয়ে দেখল একটি ছোট্ট মেয়ে একা একা কাঁদছে। সে নিজেকে প্রশ্ন করল, এই মেয়েটি এখানে এত রাতে কোথা থেকে এলো? তাহলে সেই বৃদ্ধ লোকটি যে বলেছিল এখানে বহু বছর ধরে কেউ আসে না। সুব্রত মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? মেয়েটি বলল, আমার মা বাবা মারা গেছে, আমি এখানে একা। হঠাৎ পেছন থেকে একটি ট্রেনের হর্ন শুনে সুব্রত চমকে উঠল এবং ঘুরে তাকালো, অথচ পেছন থেকে কোনো ট্রেন আসছে না এবং যে ট্রেনটিতে সে এসেছিল সেটিও একইভাবে দাঁড়িয়ে আছে বন্ধ অবস্থায়। সুব্রত ঘুরে মেয়েটিকে আবারও প্রশ্ন করতে যাবে, অমনি দেখে মেয়েটি সেখানে নেই। তার শরীরের রক্ত যেন জল হয়ে গেল। সে ছুটে গেল স্টেশনটির সেই ঘরটিতে। সেখানে গিয়ে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটিকে। সে লোকটিকে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাইরে একটি মেয়ে কান্না করছিল। আমি একটি ট্রেনের আওয়াজ শুনে পেছনে ঘুরতেই মেয়েটি অদ্ভুতভাবে সেখান থেকে উধাও হয়ে গেছে। সুব্রত থামতেই লোকটি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, তুমি ঠিকই দেখেছ, প্রতি রাতেই ওই মেয়েটিকে কাঁদতে দেখা যায়, আর তারপরেই আবার সে তার মা বাবার কাছে ফিরে যায়। এখানে কোনো জীবিত লোক বাস করে না। বৃদ্ধ লোকটি হাসতে থাকে। এতক্ষণে সুব্রত বুঝতে পারে যে বৃদ্ধ লোকটি কোনো রক্ত মাংসের জীবিত ব্যক্তি নয়। ভয়ে তার হৃদয় কেঁপে ওঠে। কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তার মাথায় আসে সে যেই ট্রেনটিতে এখানে এসেছিল তার চালকরা নিশ্চয়ই ইঞ্জিনের মধ্যেই রয়েছে। ইঞ্জিনটি স্টেশন থেকে কিছুটা সামনের দিকে ছিল। সে ছুটে সেখানে যেতে চেষ্টা করলে চারিদিকটা যেন অদ্ভুত হাসিতে হেসে ওঠে। হঠাৎ তার সামনে সেই বৃদ্ধ লোকটির নরকঙ্কাল এসে দাঁড়ায় এবং বলে ওঠে, পালিয়ে কোথায় যাবি? আজ তোকে এখানেই থাকতে হবে। সেই ভয়ানক দৃশ্য দেখে সুব্রত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তার চোখ খুলে পরদিন সকালে চোখ খুলে দেখে তার পাশে ট্রেনের দুইজন ড্রাইভার দাঁড়িয়ে আছে। তাদেরকে সে সব খুলে বলে। ড্রাইভাররা শুনে তার কথা বিশ্বাস করতে পারে না। তারা সারা রাত ইঞ্জিনের ভেতর ঘুমিয়েছিল, কিন্তু এসব তারা কিছুই অনুভব করেনি। সকালে লাইনের উপর থেকে পড়ে থাকা সেই গাছটি সরিয়ে ফেলা হলে ট্রেনটি আবার চলতে শুরু করে। আপনারা শুনছিলেন রহস্যময় রাতের যাত্রী।
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেই জন্যে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।